শুভ সন্ধ্যা সবাইকে আমার চ্যানেল আডে উইথ চ্যানেলে অনেক অনেক ওয়েলকাম। আজ ভূত চতুর্দশী, তাই সন্ধে থেকেই এই ব্লগিংটা শুরু করলাম। গিয়েছিলাম জিশানদের বাড়ি, ওদের বাড়ির পাশের প্যান্ডেল এটা। আর এই চতুর্দশীর দিনেই তো 14 শাক খেতে হয় আর এই 14 প্রদীপ দিতে হয়, তো সেটাই দিচ্ছিলাম আমি। আর রঙ্গোলি বানিয়েছিলাম চালের গুঁড়ো দিয়ে, এটা এখনো অনেক বাকি, কাল কমপ্লিট করব। সেই দিনই আবার হইচইতে রাত 12টার সময় এই নিকষ ছায়া রিলিজ করেছিল, তো এই দিন এটা না দেখলে হয় কিভাবে। আর আজ দীপাবলির সন্ধ্যাবেলা, আজ রঙ্গোলিটা কমপ্লিট করেছি। কেমন লাগছে দেখতে? বাঙালিরা যদিও আলপনা দেয়, রঙ্গোলি দেয় না, তবু অন্য সংস্কৃতিকে আপন করে তো সবাই নিতে পারে। আর এই উৎসবই তো অন্য সংস্কৃতিকে আপন করে নেওয়ার একটা মাধ্যম। এই ভাবনা থেকেই আমাদের পাড়ার ভাইয়েরা এখানে বেনারসের আদলে পুকুরটাকে সাজিয়ে তুলছে অনেক অনেক প্রদীপ দিয়ে। কি যে সুন্দর লাগছে, যেন মনে হচ্ছে বেনারসেই আছে। তারপর বাড়ি গিয়ে দেখি দীপাবলির কিছু উপহার এসছে, আর তাই আমিও এখান থেকে একটু মিষ্টি নিয়ে নিলাম। এই বাক্সটা যে এত সুন্দর দেখতে, ভাবলাম আমিই খুলি, এটাকে পরে একটা রিইউজ করা যাবে। আর ভিতরে এসছে কিছু বাদাম আর এই সুন্দর একটা প্রদীপ। মিষ্টিমুখ করার পর আমরা দুই ভাই বোনে বাজি ফাটাতে এসেছি, আর আমার দাদা ভাই আমার জন্য বাজিটা যে নিয়ে এসছে, এখনো মনে করে বোন মনে হয় ছোটই আছে। এই সব কিছুর পরে আমরা রেডি হয়ে এখন যাচ্ছি বিভিন্ন মন্দিরে পুজো দেওয়ার জন্য। আর এটা আমাদের রাস্তার এন্ট্রান্সের একটা পুজো। কালী পুজো যেহেতু রাত্রেই হয়, তাই আমরা একটু রাত করেই বার হয়েছি আর এসেছি আমাদের খোলাপোতার মন্দিরে। এটা খোলাপোতার মায়ের মন্দিরের মা। এখন দাঁড়িয়ে আছি ফ্রেন্ডস ক্লাবের সামনে, কিন্তু এখন আর যাব না। আজকে যাচ্ছি আমার মায়ের মামার বাড়িতে, এটি সেখানকার মা। এই মন্দিরটি প্রথম নির্মাণ করেন আমার মায়ের দিদা। ছোটবেলা থেকে এই মন্দির সম্পর্কে অনেক কিছু শুনে এসেছি। মায়ের ভোগ প্রসাদ খাওয়ার পর বসে বসে আমরা সবাই মায়ের পুজো দেখছিলাম। আমাদের পরিবারে এই মায়ের মন্দির এবং এই মাকে ঘিরে অনেক রোমহর্ষক গল্প আছে, সেসব গল্প তোমাদের অন্য একদিন করে শোনাবো। তারপর সপরিবারে চলে গেলাম পাশের একটি প্যান্ডেলে। এটি সেখানকার মায়ের মূর্তি। এখানে এসে দেখি এখানে মায়ের আরতি চলছে, আর এই ঢাকি ভাইরা যে এত সুন্দর ঢাক বাজাচ্ছেন, আর তার তালে তালে মায়ের আরতি হচ্ছে। তারপরে চলে গেছিলাম ফ্রেন্ডস ক্লাবে। এখানকার প্যান্ডেল আর আলোর ডেকোরেশনটা অসাধারণ ছিল। আমি আর দাদা ভাই গিয়েছিলাম, বাকিরা গাড়িতেই ছিল, কেননা প্রায় তখন রাত 12টা বাজে। দূর থেকেও যেমন সুন্দর লাগছিল, কাছ থেকেও ঠিক ততটাই সুন্দর। সব আর্টিফিশিয়াল পাখি খাঁচার বন্দি করে রেখে এইটি সাজানো হয়েছে। আসলে পাখিকে মুক্ত আকাশে উঠতে দেওয়া উচিত, খাঁচাটাই ওদের ঘর নয়। কিছুক্ষণ ক্যামেরার দায়িত্ব দিয়েছিলাম দাদা ভাইয়ের ওপর, ওই এই শটটা নিয়েছে। আর আমি ঠাকুর দেখছিলাম, আর ভেতরে এত সুন্দর পাখির কিচিরমিচির আওয়াজ হচ্ছিল, সেই সব কিছুই শুনছিলাম। খুব ভালো লাগছিল, যেন মনে হচ্ছিল অন্য একটা জগতে চলে এসেছি, যেখানে শুধু পাখি আর পাখি। পুরো প্যান্ডেলটা একবার দেখো, কি সুন্দর আর স্নিগ্ধ লাগছে। ওখানকার ঠাকুর দেখে আমরা গেছিলাম আমাদের এখানকার খুব পুরনো একটি মন্দিরে, মা সিদ্ধেশ্বরীর মন্দিরে। তারপর মা গেল আরো দুটো মন্দিরে পুজো দিতে। আর এই মন্দিরটা আলো আর ফুল দিয়ে এত সুন্দর সাজিয়েছে যে চোখ ফেরানোই যাচ্ছে না। এর মধ্যে কোন মন্দিরটা আর কোন প্যান্ডেলটা তোমাদের খুব ভালো লেগেছে তা কমেন্ট করে জানাতে ভুলবে না কিন্তু। পুজো দেওয়া হয়ে যাওয়ার পর আমরা বাড়ির পথে ফিরছিলাম, আর এখানকার বোনেরা দেখি সব এক রঙের শাড়ি পরেছে, বেশ ভালো লাগছে দেখতে সবাইকে।
আজকের ভিডিওটা তবে এই পর্যন্ত। আবারও দেখা হচ্ছে, কথা হচ্ছে অন্য একটি ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত টাটা, স্টে উইথ মি।